হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আপনাদেরকে আবারও দেখাতে চলেছি ইলাস্ট্রেটরের আরও ২টা টুলস সম্পর্কে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে শেপ বিল্ডার টুলস এবং গ্রাডিয়েন্ট টুলস, এই ২টা টুলস সম্পর্কে। তো এই ২টা টুলস মূলত ইলাস্ট্রেটরে কি কাজে লাগে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে ভিডিওটি দেব। তো চলুন প্রথমেই যে আমাদের যে শেপ বিল্ডার টুলস এর কাজটা দেখি। তো তার জন্য প্রথমে আমাকে কয়েকটা ইলিপস কিংবা রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। তো আমি কয়েকটা কয়েকটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটার মাঝে একটু ডিজাইন করতে কিংবা কাট কাট করতে। তো তার জন্য আমাদেরকে এইগুলো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা চাচ্ছি যে এই যে মিডল যে আমাদের শেপগুলো তৈরি হয়েছে এগুলো আমরা রিমুভ করে দিতে যাচ্ছি। তো তার জন্য আমাদেরকে এই যে শেপ বিল্ডার টুলস, এই টুলসটা ব্যবহার করতে হবে। এই শেপ বিল্ডার টুলস আপনারা এইখানে যে আইকনটা দেওয়া আছে, আইকন দেখলেই বুঝতে পারবেন যে এখানে মূলত রিমুভ করার জন্য একটা মানে দেখিয়ে দিচ্ছে, আমাদের নির্দেশ দিচ্ছে। তো এখানে একটা ক্লিক করি আমরা। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু এখানে আনলে আমাদের কিন্তু শেপগুলা যে মাউসের যে কার্সার শেপের উপর নিয়ে গেলে কিন্তু আমাদের একটা অন্যরকম আর একটা চিত্র দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই যে এই মাঝখানের এইগুলো রিমুভ করতে। তো তার জন্য আমাকে কিবোর্ডের কিবোর্ডের আল্ট চাপলে এই যে দেখতে পাবেন যে আমাদের যে কার্সারের নিচে যে প্লাস চিহ্নটা আছে, আপনার আল্ট চাপলে কিন্তু মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ রিমুভ করার জন্য আমরা সচরাচর মাইনাস ইউজ করি। তো এইখানে আল্ট চেপে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে আমাদের কিন্তু মাঝখান থেকে রিমুভ হয়ে গেছে। তো সেম প্রসেসিং এখানে এসেও আলু চেপে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে দেখুন আমাদের যে এইগুলো নিছিলাম শেপগুলো শেপগুলো মাঝখান থেকে কেটে গিয়েছে। ও অনেক সময় আমরা দেখি যে ডিজাইন করতে গিয়ে আমাদের বাইরের এক্সট্রা কিছু থেকে যায়। তো সেইগুলো আমরা সোজা বরাবর, অর্থাৎ একটা যে একটা ডিজাইন যে নমনীয়তা আনতে আমরা এই যে শেপ বিল্ডার টুলস ইউজ করতে পারি। তো শেপ বিল্ডার টুলস এর চলুন আর একটি কাজ দেখা যাওয়া যাক। তো তার জন্য এগুলো আমরা এটা আমরা যেহেতু লাগতেছে না আমরা ডিলিট করে দিই। তো আমরা অনেক সময় হার্টের যে চিহ্নটা, ওটা অনেক সময় যে আমরা পারি না, মানে সোজা হয় না, আমাদের বেঁকে যায় কিংবা এক কর্নার বড় এক কর্নার ছোট হয়ে যায়। তো আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা ওই যে হার্টের যে লোগো বা চিহ্ন বলে ওটা আমরা খুব ইজিলি করতে পারি। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। রেক্টেঙ্গুলার টুলস নেওয়ার পরে এই যে আমাদের যে এই যে চিহ্নটা আছে, এই যে আইকন, এইখানে আমরা জাস্ট ক্লিক করব দুইটা। এটা সিলেক্ট করে এটা দ্বিতীয়টা ক্লিক করার জন্য আমাদের শিফট ইউজ করতে হবে। শিফট চেপে এটা ক্লিক করে মার্ক করে নিলাম। নিয়ে আমরা মাথাটা রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে এই যে এটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করতে চাই। তো তার জন্য আমরা এটা সিলেক্ট করে এই রেফ্রেশে মাউসের কার্সার রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে একটু নিচে আসলে দেখা যাবে যে ট্রান্সফর্ম বলে একটা অপশন আছে। তো ট্রান্সফর্ম থেকে এখানে রিফ্লেক্ট এইখানে এই যে অপশনটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু সামনে এমন একটা চিত্র আসবে। তো আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা রোটেট করতে চান, তো তার জন্য এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা যেহেতু 45 ডিগ্রি তে অ্যাঙ্গেল করতে চাই, তো তার জন্য আমরা 45 ডিগ্রি আছে এটাই সিলেক্ট থাক, দিয়ে আমরা রাস্টটা কপি করব। কপি করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু এই যে চলে আসছে অনেকটা, এই যে আমাদের এই মাথা কিন্তু অনেকটা হার্ড হার্টের যে লো বা চিহ্ন এটা অনেকটা হয়ে গিয়েছে। তো আমরা যে এই যে এক্সট্রা যে গুলো আছে এটা আমরা কিভাবে রিমুভ করব, তো তার জন্য আমরা এই যে আমাদের শেপ বিল্ডার টুলস এটা ইউজ করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এটা পুরোটা সিলেক্ট করে নিব, দেন এই যে শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করে এই যে দেখুন আমরা এখান থেকে এটা আর এটা কেটে দেব। তো তার জন্য আল্ট শেপে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু হার্টের যে চিহ্নটা, হার্ট যে লোগোটা এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এটা আমরা একটু সোজা বরাবর রাখি। তো দেখুন খুব ইজিলি আমরা কিন্তু যে হার্টের যে লোগো বা চিহ্ন বলতে পারেন, আহ, খুব সহজে কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তো আমরা এখানে মাউসের কার্সর আনলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা যে এটা আছে, এই যে রুলার দাগটা আছে। তো এইটা আমরা কিভাবে করবো, অর্থাৎ আমাদের এটা কিন্তু আলাদা আলাদা। তো আলাদা আলাদা জন্য আমরা গ্রুপ করতে পারি। তো গ্রুপ করি চলুন। তো এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, কত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কন্ট্রোল জি তে গ্রুপ। তো গ্রুপ করলেও দেখুন যে আমাদের কিন্তু এইটা গ্রুপ ভাবে সরতেছে, কিন্তু আমাদের এই যে চিহ্নটা, এই যে দাগ, এই দাগটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই দাগটা রিমুভ করার জন্য আমাদেরকে এটা আবার সিলেক্ট করতে হবে, করে এই যে এখানে দেখুন একটা অপশন আছে পাথ ফাইন্ডিং। তো পাথ ফাইন্ডার যে অপশনটাতে এখানে যে এইটাতে দেখুন যে এইটা দুটো শেপ একসাথে করার জন্য একটা যে একটা দিয়ে দিছে, ডেমো দিয়ে দিছে। তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে দেখুন আমাদের কিন্তু এটা এবার একতা হয়ে গিয়েছে। দুইটা যে আমাদের যে দুইটা রেক্টেঙ্গুলার ছিল সেটা কিন্তু এক হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা শেপ বিল্ডার টুলসের যে কাজটা আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারছেন, এবং শেপ বিল্ডার টুলসের মাধ্যমে খুব ইজিলি আমরা কিন্তু আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। এবার আসুন আমাদের গ্রাডিয়ান টুলস। তো গ্রাডিয়ান টুলসের কাজটা কি মূলত, তো গ্রাডিয়ান্স টুলস অর্থাৎ বুঝতে পারতেছেন গ্রাডিয়ান্স এর যে ফটোশপে আপনাদেরকে বলছিলাম যে গ্রাডিয়ান্স এর একটা শেপে আপনার একটা দুইটা অনেকগুলো রং মিক্স করতে পারেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে এই যে কালার থেকে গ্রাডিয়ানটা সিলেক্ট করতে হবে। তো তার আগে আমরা কিসে গ্রাডিয়ান কালারটা অ্যাপ্লাই করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমরা এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এখান থেকে এই যে গ্রাডিয়েন্ট যে কালার অপশনটা, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু যে শেপটা, অর্থাৎ হার্ট যে অবজেক্টটা আছে এটা কিন্তু দুইটা কালারে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি কালার আমাদের এখান থেকে পছন্দ না হয়, আপনার ইচ্ছা মতো কালার করতে চান, তো এখান থেকে আরো অনেকগুলো কালার আছে, আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারেন। আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। তো আপনারা যদি চান যে না আপনারা আপনারা যে গ্রেডিয়েন্ট যে কালারটা এটা কি বরাবর দিতে চান, মানে মাঝখান থেকে কি বা এক সাইড থেকে, তো এটাও আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন।
তো কালার সিলেক্ট করার পরে আপনারা আমরা যে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে এই টুলসের কাজটা কি মূলত? তো এই টুলসের কাজটা মূলত এই যে আমাদের দেখা যাচ্ছে যে এক সাইডে হালকা রেড কালার, এক সাইডে হালকা ইয়েলো। তো আমি চাচ্ছি যে আমার এই রেড কালারটা ইয়েলো সাইডে থাকুক এবং ইয়েলোটা রেড সাইডের দিকে যাক। তো তার জন্য গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা এখান থেকে একটা টান দেব। টান দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো কালারটা রাখতে পারেন যে কোন কালারটা কোন বরাবর রাখতে চান। খুব সহজেই গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলসটি ব্যবহার করতে পারি। তো আপনি আপনার মতো কালার ইউজ করবেন যে কোন সাইডে রাখতে চান, কি কোন পাশে দিতে চান, কালারটা অ্যাপ্লাই করতে চান। তো আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তো আজকে এই ২ টা টুলস সম্পর্কে জানানো ভিডিও তৈরি করার আ কথা ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।